হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা যারা এই বছর ক্লাস 10 দিয়ে ক্লাস 11-এ উঠলে এবং ভবিষ্যতে তোমাদের ইচ্ছা যে তোমরা ডাক্তার হবে, তাদের সবাইকে কিন্তু নিট এক্সাম দিতে হবে। এবং আজকের এই ভিডিওতে আমরা নিট এক্সাম সংক্রান্ত A to Z জানবো, কারণ স্টুডেন্টরা নিট এক্সামের প্রিপারেশন তো অনেক সময় করে নেয়, কিন্তু নিট এক্সামের সমস্ত ডিটেল কিন্তু তারা জানে না, তার ফলে কিন্তু তারা পরে অনেক সমস্যায় পড়ে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই নিটের কমপ্লিট ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি। তাহলে তুমি এই মুহূর্তে নতুন ক্লাস 11-এ ওঠো বা ক্লাস 12-এ থাকো বা তুমি ক্লাস 10-এও যদি থাকো, তোমরা যারা যারা ডাক্তার হতে চাও ভবিষ্যতে, তাদের কিন্তু এই নিট এক্সাম সম্পর্কে জানতে হবে। তাহলে চলো আমরা আজকের এই ভিডিওটি স্টার্ট করি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখো, সবার প্রথমে আমরা কথা বলি যে নিট এক্সাম তার পুরো নাম কি। নিট এক্সামের পুরো নাম হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। তার মানে এটা কি? এটা তোমাদের কিন্তু একটা এন্ট্রান্স পরীক্ষা। এবার এই পরীক্ষাটি কে কন্ডাক্ট করায়? দেখো, এই পরীক্ষাটি NTA মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি কিন্তু আমাদের যে এই নিট এক্সাম সেটাকে কন্ডাক্ট করে। এবার তোমাদের এখানে কোয়েশ্চেন আসবে যে আমরা নিট এক্সাম কেন দেব। দেখো, তোমরা যদি ক্লাস 11-এ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়েছো এবং ভবিষ্যতে তোমাদের ইচ্ছা যে তোমরা ডাক্তার হতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে এই নিট পরীক্ষা দিতে হবে। পুরো ইন্ডিয়ার মধ্যে এটাই একটা পরীক্ষা যার মাধ্যমে কিন্তু তুমি একটা মেডিকেল কলেজে, একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পেতে পারবে। এবং এখানে শুধুমাত্র MBBS নয়, MBBS এর সঙ্গে BDS, BHMS এবং আরো অনেক কোর্স কিন্তু আমরা এই নিট পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে পারি। তোমরা যদি সেই কোর্সগুলো সংক্রান্ত একটা ডিটেল ভিডিও চাও, তোমরা কমেন্ট করে জানিও, আমি তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও তৈরি করে দেবো। এবার কথা আসছে এই নিট এক্সামের সিলেবাস কি থাকে। দেখো, তোমাদের NCERT বেসড কিন্তু সিলেবাস থাকে। ক্লাস 11-12-এ তোমরা যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়তে চলেছো, সেটা NCERT সিলেবাস অনুযায়ী কিন্তু আমাদের যে নিট এক্সাম সেটা কন্ডাক্ট করা হয়। এবং এই পরীক্ষা সেটা কিন্তু অফলাইন মোডে পেন পেপারের মাধ্যমে তোমাদের পরীক্ষা হয়। OMR শিটের মধ্যে তোমাদের উত্তর করতে হয় এবং তার সঙ্গে তোমাদের প্রশ্ন আসবে যে স্যার এখানে প্রশ্ন কোন ল্যাঙ্গুয়েজে আসে। দেখো, এখানে কোয়েশ্চেন কিন্তু প্রায় 13টা ল্যাঙ্গুয়েজে এখানে আসে এবং সেখানে তাহলে তোমরা কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজেও কোয়েশ্চেন পেয়ে যাও। কিন্তু আমি তোমাদের সবাইকে সাজেস্ট করবো যে তোমরা শুরু থেকে ইংরেজিতে প্রিপারেশন করো, সেটা তোমাদেরকে অনেক বেশি বেনিফিট দেবে। এবার নেক্সট, এই পরীক্ষা সংক্রান্ত আমরা এত কিছু জানলাম, কিন্তু আমাদের প্রশ্নপত্রটা কেমন আসবে, কোয়েশ্চেন কতগুলো আসবে। দেখো, নিট পরীক্ষায় টোটাল তোমাদের 180টা কোয়েশ্চেন আসবে এবং এই যে এই 180টা কোয়েশ্চেন আসবে, প্রত্যেকটা হলো MCQ কোয়েশ্চেন। 4টা অপশন থাকবে, তার মধ্যে থেকে একটা অপশন তোমাদের কারেক্ট হবে। তোমাদের কি কি সাবজেক্ট থাকছে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তো ফিজিক্স থেকে টোটাল 45টা কোয়েশ্চেন আসে, কেমিস্ট্রি থেকে 45টা এবং বায়োলজি থেকে টোটাল 90টা কোয়েশ্চেন আসে। তোমার টোটাল হয়ে গেল 180টা কোয়েশ্চেন। এবার তুমি যদি একটা প্রশ্নের সঠিক উত্তর দাও, তাহলে তুমি 4 নাম্বার পাবে এবং তুমি যদি কোনো একটা প্রশ্নের ভুল উত্তর দাও, তাহলে কিন্তু তোমার 1 নম্বর নেগেটিভ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। আর যদি আমি কোনো প্রশ্নের উত্তরই না করি, তাহলে সেটার জন্য কোনো পজিটিভও নেই, কোনো নেগেটিভও নেই। এবার নেক্সট কোয়েশ্চেন আসছে যে আমাদের তাহলে টোটাল কত নাম্বারের পরীক্ষা হচ্ছে। দেখো, 180টা কোয়েশ্চেন, এক একটা কোয়েশ্চেনের জন্য 4 নাম্বার, তার মানে টোটাল 720 নাম্বারে কিন্তু তোমার পরীক্ষা হচ্ছে। এবং এর জন্য আমাদের টোটাল টাইম কত থাকে? তোমাদের টোটাল টাইম থাকছে হচ্ছে 3 আওয়ার্স। তাহলে এখানে আমরা নিট এক্সামের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে জেনে গেলাম। এবার এখানে একটা কথা বলি, তোমাদের যদি নিট এক্সাম কোয়ালিফাই করতে হয়, তোমাকে কিন্তু ক্লাস 11 থেকে খুব ভালো করে সায়েন্সের বিভিন্ন বিষয়গুলো শিখতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো খুব ভালো করে পড়তে হবে। এবং তোমরা যারা যারা এই বছর ক্লাস 11-এ উঠেছো, তাদের জন্য গুড নিউজ, লেটস ইমপ্রুভের ইগনাইট ব্যাচ কিন্তু চলে এসেছে এবং আমাদের এই লেটস ইমপ্রুভের ইগনাইট ব্যাচে ক্লাসও কিন্তু খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে। তাহলে যারা এখনো আমাদের ব্যাচে ভর্তি হওনি, লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে তোমরা আমাদের ব্যাচে ভর্তি হতে পারো। ক্লাস 11-এর সেমিস্টার 1 থেকে কিন্তু দারুণ করে আমরা তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট শেখাতে চলেছি, প্রচুর MCQ কোয়েশ্চেন প্র্যাকটিস করাতে চলেছি, একদম দারুণ প্রিপারেশন হতে চলেছে। এই ব্যাচের মধ্যে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ 5টা সাবজেক্টই পেয়ে যাবে। তোমাদের ফুল সিলেবাস পড়ানো হবে, লাইভ ক্লাসেস থাকবে, MCQ প্র্যাকটিস থাকবে, কোয়েশ্চেন ব্যাংক সলিউশন, এভরিথিং হতে চলেছে। কেউ যদি চাও যে 5টা সাবজেক্টের জন্যই ভর্তি হবে, ভর্তি হতে পারো। কেউ যদি চাও যে না আমি শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ইংলিশের জন্য ভর্তি হবো, সেটাও করতে পারো। কেউ যদি চাও যে না শুধু সিঙ্গেল সাবজেক্ট পড়বে, যে আমার থেকে শুধুমাত্র ফিজিক্স পড়তে চাও বা তুমি শুধুমাত্র বায়োলজি পড়তে চাও, তাহলে সেই ক্ষেত্রে সিঙ্গেল সাবজেক্টের জন্য ভর্তি হতে পারো। লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে তোমরা এই ব্যাচে ভর্তি হতে পারবে। কোনো রকম যদি তোমাদের ডাউট থাকে, কোয়েরি থাকে, তোমরা এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের টিম থেকে তোমাদেরকে গাইড করে দেবে। এবার নেক্সট আমাদের কথা আসছে যে আমাদের যে এই নিট পরীক্ষা তারা কারা কারা দিতে পারবে। আমি কি ক্লাস 11-এ ওঠার সাথে সাথে নিট পরীক্ষা দিতে পারবো? না, তোমাকে এই নিট পরীক্ষা দেওয়ার জন্য ক্লাস 12 অ্যাপিয়ারিং হতে হবে বা ক্লাস 12 পাস করতে হবে। এবার এই ক্লাস 12 অ্যাপিয়ারিং বা ক্লাস 12 পাস স্টুডেন্টরা কিন্তু নিট পরীক্ষা দিতে পারছে এবং এই ক্ষেত্রে তোমার যে মিনিমাম বয়স সেটা হতে হবে 17 বছর। তুমি যেই বছর পরীক্ষাটা দিচ্ছ সেই বছরের 31শে ডিসেম্বর তারিখে তোমার যাতে মিনিমাম বয়স 17 বছর হয়। এবং এখানে ক্লাস 12-এ তোমার কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োটেকনোলজি এই সাবজেক্টগুলো থাকতে হবে এবং সেখানে তোমার যে ক্লাস 12-এর মিনিমাম মার্কস সেটা কত লাগবে? জেনারেল স্টুডেন্টদের জন্য লাগবে
50%, SC ST OBC স্টুডেন্টদের জন্য লাগবে 40% এবং যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য এক্ষেত্রে 45% মিনিমাম মার্কস কিন্তু প্রয়োজন হবে। এর সাথে আমরা যদি এবার কথা বলি এই পরীক্ষায় কম্পিটিশন কিরকম থাকে, দেখো নিট পরীক্ষায় প্রত্যেক বছর প্রায় 20 লক্ষেরও বেশি স্টুডেন্ট কিন্তু পার্টিসিপেট করে এবং আমরা যদি গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমাদের সিটের কথা বলি সেখানে কিন্তু আমাদের সিট রয়েছে প্রায় 50 থেকে 60 হাজারের মধ্যে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে 20 লক্ষেরও বেশি স্টুডেন্ট, সেখানে 50-60 হাজার সিট, তার মানে কিন্তু খুব দারুণ একটা প্রিপারেশন, দারুণ একটা তোমাদেরকে এখানে প্রিপারেশন করতে হবে যাতে তোমরা এই কম্পিটিশনটাকে বিট করে নিজের জন্য একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেতে পারো। তাহলে আশা করব আজকের এই ভিডিও থেকে তোমাদের কাছে পুরো নিট সংক্রান্ত ডিটেলস একদম ক্লিয়ার হয়েছে। আমি প্রায় সমস্ত সমস্ত ডিটেলস এখানে কভার করার চেষ্টা করেছি। তোমাদের যদি আরো কোনো রকমের কোয়েরি থাকে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। এন্ড যারা যারা নিট পরীক্ষা দেবে কমেন্ট সেকশনে লিখে যেও যে নিট এক্সাম আমি দেবো, এন্ড তাহলে তোমাদের আরো যা যা কোয়েরি থাকবে সেগুলো কিন্তু আমরা এই চ্যানেলে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটি ভালো লাগে সেটাকে লাইক করে দিও, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায়, এবং তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ এন্ড অল দ্য বেস্ট সবাইকে।